লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি বুঝলে দাদু ভাই? রাগ হচ্ছে। রাগ হওয়ার তো কিছু নেই, এটাই তো স্বাভাবিক। প্রযুক্তি আমাদের যেমন এগিয়ে দেয়, তেমনি প্রযুক্তির প্রাচুর্য বেশি হলে মানুষ এরামি করে, বুদ্ধি হারায়, কুঁড়ে হয়ে যায়। বলেছিলাম না তোমাকে? কিন্তু দাদু, কম্পিউটার তো ওয়ার্ক অ্যাবিলিটি বাড়াতেও হেল্প করে। আবার অপাত্রে পড়লে কমাতেও পারে, দেখছো না? তাহলে এখন কি করব? দেখো ঠিক করা যায় কিনা, নইলে সব ভুলে গো ব্যাক টু ইউজ ইউর ব্রেইন। সত্যি মানুষের ব্রেন কম্পিউটারের অল্টারনেটিভ হতে পারে? কোনো তুলনাই চলে না। কম্পিউটার কে বানিয়েছে? চার্লস ব্যাবেজ। সে তো মানুষই। ভাবো, যে মানুষের ব্রেন থেকে এরম একটা শক্তিশালী যন্ত্র আবিষ্কার হলো, তাও মাত্র 10% বুদ্ধি কাজে লাগে। সেই যন্ত্র কি করে মানুষের ব্রেনের সঙ্গে তুলনা হতে পারে? কোনো তুলনাই চলে না। ভাবো, যদি আরেকটু বেশি বুদ্ধি প্রয়োগ করা যেত, তাহলে আরো কি কি হতে পারে? আমার বুদ্ধি কম্পিউটারের মতো অ্যাকিউরেট হতে পারে? অবশ্যই, আরো বেশি কিছু যা এখনো এক্সপ্লোর নয়। তবু দেখো, এত বুদ্ধি করে যে প্রাইজটা জিতলে, সেটা রিস্টার্ট করা যায় কি? কিন্তু যদি না করা যায়? তাহলে বুঝবে যা হয়েছে ভালোই হয়েছে। তোমাকে আরেকটা সুযোগ দেওয়া হলো, যাতে তোমার ব্রেন কুঁড়ে না হয়ে যায়। কি বুঝলে? বুঝলাম, মানুষের নিজের বুদ্ধির উপরেই বেশি ডিপেন্ড করা উচিত, কোনো যন্ত্রের উপর নয়। কারেক্ট। তাহলে যাও, একবার চেষ্টা করো। থার্ড প্রাইজই পারিল কিরকম আদেকলাপনা করছে। আমার ফার্স্ট প্রাইজটা দেখলে কি করবে কে জানে। দেখলে তো বৌদি, প্রাইজের জিনিস মোটেও ভালো হয় না। তাই বলছি, যা করবে ভালো করে চিন্তা ভাবনা করে করো, দেখবে হয়তো তোমার হাতেই ভুল টিকিটই ধরিয়ে দেবে। ইস, জলে ভর্তি। মনে হচ্ছে হার্ডওয়্যারের ম্যাক্সিমাম পোর্শন পুড়ে গেছে। দেখি তো একবার। ছোট মুখে বড় বড় কথা একদম সোজা নয়, না 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 না, একদম সোজা নয়। ছোট মুখে বড় বড় কথা একদম সোজা নয়, না 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 না, একদম সোজা নয়। দেখতে ঝাক্কাস, বিদ্যায় জিনিয়াস, প্রশ্ন মানে করবে বেহাল, উত্তর চাই লজিক্যাল। বোধিসত্ত্ব সাব্বাস আজিকাল, বোধিসত্ত্বের বোধ বুদ্ধি আজিকাল, বাজিমাত বোধিসত্ত্বের বোধ বুদ্ধি।
আজি কাটবো দিশতের বোধ বুদ্ধি, বাজি মাগবো দিশতের বোধ বুদ্ধি। দাদু ঠিকই বলেছিল, আমার ব্রেনকে আরেকটা সুযোগ দেওয়া হচ্ছে কুড়ে না হওয়ার। কিন্তু আমি কুড়ে হব না, ব্রেন ইউজ করেই আমি কম্পিউটারের মতো কাজ করব। কিন্তু এত ক্যালকুলেশন করে পাওয়া কম্পিউটার আমি একবারও হাতও দিতে পারলাম না। বধি 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 হয়েছে? আর ঠিক হবে না, মাদারবোর্ড তো পুড়েছেই, ভেতরের শর্ট সার্কিটে প্রায় 80% পার্টস পুড়ে গেছে মনে হয়। সরি রে, আমি বাবাকে বলবো সারিয়ে দিতে। সারাতে নতুন ল্যাপটপের চেয়ে বেশি খরচ হবে, আর আমি চাই না এই ল্যাপটপটা ঠিক হোক। আমার জন্য, আমি আর গেম খেলবো না। সারিয়ে নে না তুই। ওর জন্য না, আমার জন্য। আমি আর কোনো মেশিনের উপর ডিপেন্ড করতে চাই না। এইটা খারাপ হয়ে গেলে আমার সব বুদ্ধি ব্ল্যাঙ্ক হয়ে যাবে। দাদু বলেছে মানুষের ব্রেনই কম্পিউটার। যেদিন আমার আবার সত্যি দরকার পড়বে সেদিন আবার কম্পিউটার আনবো, এখন নয়। বেশ, তাই করিস। আমি ভাবছিলাম তোর তো হেভি বুদ্ধি, তুই ল্যাপটপটা সারিয়ে নিবি, তাই দেখতে এলাম। বললাম না ঠিক হবে না, তুই যা, আমি আসছি। কাল রাতের কথা এক্ষুনি কাউকে বলা যাবে না, আগে আমাকে তদন্ত করতে হবে। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। বাবা গো, বাবা দয়া করো, বাবা ব্যাটটা লাগিয়ে দাও, বাবা লাগিয়ে দাও, বাবা গো। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। যা, আবার চামচ। ভাল লাগে না,
চলে যা। কল্পনা, সকাল থেকে কি শুরু করলে বলো তো? হ্যাঁ, স্পিকারটা কি আবার কেটেছে? ব্রেনটা কি কমপ্লিট ড্যামেজ হয়ে গেছে তোমার? কি চামচ চামচ করছো তুমি? তোর বাবা, আরে ওটাতে চামচ উঠেছে, তাই বলে এই যে ধরো এইটাতে কি রয়েছে তুমিও জানো না, আমিও জানি না। না, জানি না। এটাতে তো থাকতেও পারে। তুই চুপ করো তো, আমাকে একটু দেখতে দাও। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। এটা যেন হয়ে যায় বাবা, এটা যেন হয়ে যায় বাবা। যা টুথব্রাশ, একটুর জন্য আরেকটু কি দেখো, টুথব্রাশ দিয়ে একটুর জন্য বেশ হয়ে গেল গো। আর একটু হলেই না, একে চাচ্ছিল বলে তুমি চাচালে বলে না হলো না। আমি কোথায় চিৎকার করলাম? আমি তো জিজ্ঞেস করলাম তোমাকে। শোনো, এই এত পিছু ডাকলে প্রাইসটা তো যায়। হ্যাঁ, প্রাইসটা তো যায়। তুমি একটু চুপ থাকো দেখি, আমাকে একটু মন দিয়ে কাজটা করতে দাও। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। তুমি কি এক্সপেক্ট করছো? প্লেন হবে না দেখি প্লেন হবে? হ্যাঁ, আরে বাবা, জামা কাপড় সব গুছিয়ে ফেলো, বুঝতে পেরেছো? অফিসে ছুটির কথা বলে দাও। হ্যাঁ, যা তোমার কাজকর্ম আছে না অফিসে, তাড়াতাড়ি এর মধ্যে সেরে ফেলো। সিঙ্গাপুর তো যাবোই যাবো। আবার মাথার পোকাটা নড়েছে। এই কল্পনা, এইসব তুমি বন্ধ করো, ননসেন্স কাজকর্ম তুমি করো না। আমি তোমার কথা বলছি, তুমি সিঙ্গাপুর যাবে তো আমি তোমার সিঙ্গাপুর নিই। না, তোমার টাকাতে আমি সিঙ্গাপুর যাবো না। আমি এই সাবানগুড়ি খুলেই না সিঙ্গাপুর যাবো, বুঝতে পেরেছো? জয় বাবা লোকনাথ, জয় বাবা। এবারটা করে দাও বাবা, এবারটা করে দাও। যা এবারে বলো না। যা খুশি তুমি করো তো। কল্পনা শোনো, কল্পনা তোমার এখনো শেষ হয়নি? হ্যাঁ, হাঁটা যাচ্ছে না, টপকে আসতে হচ্ছে। কি শুরু করেছো তুমি বলো তো? বাবা, দাদা, তুই কম্পিউটারে নেক্সট টাইমও সিজিতা দিদির থেকে কম পাবি? যে সিজিতা দিদি থেকে 10 মার্ক কম পেয়ে যাস? 10 মার্কস কম মানে কটা রং আনসার তুই জানিস? না, কিন্তু তুই রং আনসার দিয়েছিস বলেই তো সিজিতা দিদির থেকে কম পেয়েছিস। তুই যাস, আমি তোকে বাইরে পাঠিয়ে দিই। মাথার কম্পিউটার ফুললি ইউজ করিনি, তাই কম পেয়েছি। এবার মাথার কম্পিউটার ফুললি ইউজ করে সৃজিতাকে কম্পিউটার এক্সামে হারাবো। তোর গায়ে তো গন্ধ কেন? তুই ডিটারজেন্ট খাস? না রে মা, সারা ঘর ডিটারজেন্টে ভরিয়ে রেখেছে। হয়তো দুবার স্লিপ কেটে পড়ে গেছে। আমি এখন ঘরে ঢুকলেই চেয়ার ধরে ধরে চলছি। কাকি ডিটারজেন্ট কিনছে? একটা দুটো নয়, গাদা গাদা ডিটারজেন্ট এনেছে। মাও প্রাইজ জিতবে। কম্পিউটার? না, আমি আর ভাববো না। আমি কেন ভাবছি? আমার ব্রেন নেই তো কম্পিউটার। না রে, কম্পিউটার নয়, ফার্স্ট প্রাইজ সিঙ্গাপুরের টিকিটের জন্য। এই দেখ, ছবি এঁকেছে। আর শোনা, দা মালদিয়ান এঁকেছে, হাফ ফিশ হাফ লায়ন সিম্বল। আমি জানি মুখ দিয়ে জল পড়ে, কিন্তু এত বাজে গেছে। হ্যাঁ রে, মা সারাদিন সিঙ্গাপুর নিয়ে ভাবছে। ঘুমের ঘরেও বলছে সিঙ্গাপুর যাব, সিঙ্গাপুর যাব। আমি আর বাবার ঘরে ঢুকতেই পারছি না। বধি, মা যাতে জিতে যায় তুই এমন কিছু করতে পারবি না? নতুন অঙ্ক? এই দাদা দেখ, আমিও এঁকেছি তোর পোড়া কম্পিউটার। কেমন হয়েছে? খারাপ।
চেয়েও খারাপ, খুব খারাপ। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। বাবা সিঙ্গাপুরটা যেন হয়ে যায় বাবা, এবার যেন সিঙ্গাপুর হয়ে যায়। কোথায় আমার সিঙ্গাপুর? জয় বাবা, জয় বাবা, জয়। বাতি ঠিক আছে, ঠিক আছে, আস্তে 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 আস্তে। ওরে মিনতি রে, মিনতি, আমার মন বলছে বুঝলি, আমার মন বলছে জানিস, এই যে প্যাকেট বাবা ইশারা দিয়েছে রে মিনতি। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। তো কোথায় গেলি আমার সিঙ্গাপুর, কোথায় গেলি? একটু ভালো করে হাতটা মুছে বুঝলি, সিঙ্গাপুর বলে কথা। দেখে 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 দেখে। জয় বাবা, জয় বাবা, বাবা গো, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয়। প্রোডাকশন হচ্ছে গুজরাটে, ডিস্ট্রিবিউট করে প্রোডাক্টে 47% আসে আমাদের স্টেটে। 47% কে 100% ধরলে তা 7% করে প্রায় 14টা জেলায় ভাগ হয়ে যায়। বাকি জেলায় এই প্রোডাক্ট বিক্রি হয় না, যার মধ্যে এখনো কিছু জেলায় ফার্স্ট প্রাইজ পাওয়া বাকি আছে। সেসব জেলাকে এরকম ব্লকে ভাগ করলে কাঁথি, দার্জিলিং, মেদিনীপুরে প্রাইজ পাওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি। ওখানে এই প্রোডাক্টের বিক্রি সবচেয়ে কম। আর কোম্পানি মার্কেট ধরার জন্য সেখানের প্রাইজ পাঠাবেই। এইসব জেলায় এই ব্লকগুলো থেকে র্যান্ডমলি প্যাকেজ ওঠালে অঙ্ক করে দেখেছি প্রাইজ পাওয়ার চান্স 83%, অনেকটা বেশি। বুঝলি পুরোটা? না, কিন্তু শুধু বুঝলাম এই যে এই ঘরগুলো দোকান থেকে মা কিনলে মা প্রাইজ পাবে। দাদা, তুই বক্সগুলো এত একা এঁকেছিস কেন? তোর হাত সোজা নয়। এই ক্ষেত্রে অঙ্কটা ইম্পর্টেন্ট, বক্স নয়। এই মুন্নি, তোকে না বড় মামি খুঁজছে। এই তোরা তিনজনে কি করছিস রে? আবার নতুন কোনো প্ল্যান করছিস নাকি? না না, ওই এমনি গল্প করছিলাম। দাদা আমাদের সিঙ্গাপুরে। সিঙ্গাপুর? হ্যাঁ, মানে বৌদি আমাদের সিঙ্গাপুরের ম্যাপ বোঝাচ্ছিল। সিঙ্গাপুর সাউথ ইস্ট এশিয়ার একদম হার্টে অবস্থিত। পৃথিবীর অন্যতম ব্যস্ততম পোর্ট হলো সিঙ্গাপুর। সিঙ্গাপুর। তুই ওদেরকে এইসব বোঝাচ্ছিস আর তোরা বসে বসে এগুলো শুনছিসও? খাতাটা খোল দেখি, আমি দেখি কি করছিস। খাতাটা খোল বলছি, আমিও দেখবো। দেবী দিদি কাকির ডিটারজেন্টের অঙ্ক দেখলেই মাকে বলবে, মা আবার অ্যান্টেনার মতো আমায় বকবে। এখন কিভাবে নিজেকে সেভ করি? ইয়েস, অ্যাটাক ইজ দ্য বেস্ট ফর্ম অফ ডিফেন্স। দেখো না, তোদের আমি বিশ্বাস করি না। তোরা আমার কম্পিউটার খারাপ করে দিয়েছিস। বা আমি সরি বলেছি তো। সরি ইজ নট এনাফ। তাহলে আর কি করতে হবে? আমার শেষ হয়নি। সরি ইজ নট এনাফ, সামটাইমস ইউ হ্যাভ টু চেঞ্জ। দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে বড় মামিকে বলছি। তুই আবার নতুন পাকামি শুরু করছিস, আমি বলছি। দাঁড়া মা, তুমি চিন্তা করো না, এবার তোমার সিঙ্গাপুর যাওয়া ফাইনাল। ও বাবা, বাবা পেলি 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 না, পাইনি, কিন্তু বৌদি একটা নতুন হিসাব করেছে। হেভি হিসাব। এই দেখো, এই রেড মার্ক কলা দোকানগুলোয় এদের মধ্যেই কারো কাছে ঘুরতে যাওয়ার টিকিট আছে। বাবা বলছিস কি রে? হ্যাঁ, এখানে 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 মাগো বাবু, এ তো অনেক দূরে দূরে। যতবার লোডিং হচ্ছে
কতবার নিচের বস্তা ফ্লিপ হয়ে উপরে চলে যাচ্ছে, আবার উপরের বস্তা ফ্লিপ হয়ে নিচে চলে যাচ্ছে। এটা তো ক্যালকুলেশনে কনসিডার করতে ভুলেই গেছিলাম। বিগ মিস্টেক। বৌদি, ও বৌদি, চামচ পেলাম, কাঁচি পেলাম, এমনকি মশা মারা ধূপও পেলাম কুপনে, কিন্তু সিঙ্গাপুর কই? তুমি কতগুলো প্যাকেট কিনে নিয়েছো? 40টার মতো হবে রে, আর সেগুলো কেটেও নিয়েছি। আরো মনে হয় 80টা বস্তা কিনতে হবে। এবারে ব্যাচ নাম্বারগুলো দেখে নিতে হবে। যে যে প্যাকেটে ভালো প্রাইস থাকে সেগুলো সবার আগে প্যাক করা হচ্ছে, সেগুলো সবার আগে লোডিং হয়। এখন সমস্যা একটা জায়গাতে। সমস্যা? আমার কি সমস্যা রে বৌদি? আরে অফার কি বন্ধ করে দিয়েছে নাকি? না, প্যাকেটগুলো কবার লোডিং হয় সেটা জানা। 2, 4, 6, 8 বা 10 বার যদি লোডিং হয় তাহলে নিচের বস্তাগুলো নিচেই থাকছে। আর টিকিট? নিচের বস্তাগুলোর কোনো প্যাকেটে, অর্থাৎ গোডাউন থেকে যেগুলো সবচেয়ে দূরের জায়গায়, সবচেয়ে শেষে ডেলিভারি যাবে। ওরে বাবা, এই গোডাউন শেষ হতে হতে অফার যদি শেষ হয়ে যায়? সেই জন্য তো আরো 40টা আছে, প্রবাবিলিটি বাড়ানোর জন্য। ডিলোডিং 1, 3, 5, 7 বা 9 বার হয় তাহলে নিচের বস্তা উপরে চলে আসবে। তাহলে গোডাউন থেকে সবচেয়ে কাছের যে ডিলার, তার থেকে যদি বস্তা আনানো হয় সেই বস্তায় টিকিট থাকবে।